একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা এখন থেকে তাদের টাকা তুলতে পারছেন। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা নিতে পারছেন গ্রাহকরা। প্রথম দিন টাকা উত্তোলনে গ্রাহকদের তেমন চাপ ছিল না ব্যাংকটিতে। কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের আস্থার মাধ্যমেই ব্যাংকটি কার্যকর হবে। দীর্ঘ অপেক্ষার পর কিছুটা স্বস্তি ষাটোর্ধ্ব আবুল কাশেমের। নিজের জমানো টাকা ব্যাংক থেকে চাহিদা মতো তুলতে এসে এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে। যদিও পুরো অর্থ তুলতে পারেননি, তবে কাঙ্ক্ষিত পরিমাণ তুলতে পেরেই তিনি খুশি। কিছুদিন আগে ৩,০০০ টাকাও তুলতে দেয় নাই, ফেরত দিয়ে দিতে চাই। তো এখন যে টাকাটা তুললাম আমি মোটামুটি সন্তুষ্ট। রাজধানীর দিলকুশা এলাকায় তার মতো অনেকেই টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। যদিও কয়েকটি শাখার গ্রাহকরা দীর্ঘ অপেক্ষার পরও টাকা তুলতে পারেননি, তবে দীর্ঘ সময় গ্রাহকের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা দিয়েছে বেশ কয়েকটি শাখা। আমার চাওয়া ছিল যে আজকে আমাকে ২ লক্ষ টাকা দিবে, আমি সেই হিসাবে আসছি ব্যাংকে। তো আসার পর ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আমি কথা বলেছি। কথা বলার পর আমাকে বলছে যে আপনি আজকে ১ লক্ষ টাকা নেন। আমাদের তো সাইডে আছে, কিন্তু সেই অনুযায়ী আমি চেক আনি নাই, যে টাকার চেক আনছে সেই অনুযায়ী আমাকে টাকা দিছে। নবগঠিত এই ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রাহকদের অর্থ ফেরত ছাড়াও টাকা জমা, ঋণপত্র খোলাসহ বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে তারা। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে, ধীরে ধীরে সব ধরনের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে। টাকা প্রদান করতে সক্ষম হচ্ছি, সেটা বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার অনুযায়ী তাদেরকে আমরা পেমেন্ট দিচ্ছি। কিছু গাইডলাইন আছে, আমরা আপাতত আমাদের গ্রাহকদের মাঝে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পেমেন্ট করছি, যাদের চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব আছে। একসাথে অনেক লোক চলে আসলে তো চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি, তারা আর পারবে না, কালকে তারা তুলবে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজকে ২ লক্ষ টাকা ওঠার সুযোগ পেয়েছে, কালকে সে আর টাকা উত্তোলনের সুযোগ পাবে না। এদিকে বছরের প্রথম দিনই একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার ও সাইনবোর্ড ঝুলিয়েছে কোথাও কোথাও। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।